সমুদ্রের মাঝখানে একবার এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করল। সে প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হতো। এরই মধ্যে অনেকগুলো দিন কেটে গেল। সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করলো। সমুদ্র থেকে মাছ ধরতো এবং বন থেকে ফল সংগ্রহ করত। এভাবেই সে বেঁচে থাকতে শুরু করলো। এরই মধ্যে একদিন সে খাবারের জন্য বনে গেল। বন থেকে সে ফিরে এসে দেখল রান্না করার চুলো থেকে আগুন ধরে তার পুরো ঘর পুড়ে যায়। কালো ধুয়োয় আকাশ ভরে যায়। সে চিৎকার করে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সে ঘুম থেকে উঠল এক জাহাজের শব্দে। সে শব্দ পেয়ে উঠল, উঠে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা কারা? তারা বলল, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। কিন্তু সে বলল, তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। তখন সে আবারও মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। মোরাল অফ দ্য স্টোরি হলো, আল্লাহ যা করে তা সবার ভালোর জন্যই করে। আল্লাহ করুণাময়। তাই আমাদের সবসময় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা উচিত। ধন্যবাদ। আরও গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।